আসসালাম। আজকে চলে এসেছি মচময় জমিদার বাড়ি, যেটি বাগমারা উপজেলা অবস্থিত। এবং এ বাড়ির আসলে সেরকমভাবে কোনো কিছুই অবশিষ্ট নেই, এবং গুগল বা অন্য কোনো জায়গাতে গেলেও যে এই জিনিসগুলো কোনো ইনফরমেশন পাওয়া যাবে না। শুধুমাত্র এই দুই চারটি মানে এটা ছিল অংশ ছিল, হয়তো বা এখানে একটা গেট ছিল, এই গেটের অংশ বিশেষ শুধু রয়েছে, বাকি সবগুলো আর ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাতে গোনা সামান্য কিছু দুই একটা বিল্ডিং আছে, যেগুলো আপনাকে আমরা দেখবো, আমি দেখবো, আপনাদেরকে দেখাবো। চলেন আমরা দেখি। রাজবাড়ির এটি মূল ফটক ছিল, অর্থাৎ এটি গেট ছিল, যার এই অল্প একটু অংশই বাকি রয়েছে, বাকি আর অংশ এখানে আর নাই। আর অল্প কিছু ধ্বংসাবশেষে দালান কোঠা বিদ্যমান রয়েছে, তার মধ্যে এই মন্দিরটি শুধু অক্ষত রয়েছে, সাথে আরো একটি মন্দির আর কিছু অল্প কিছু ধ্বংসাবশেষ। তবে এই মন্দিরে নাকি একসময়তে অনেক সাপ ছিল। রাজবাড়ির বা জমিদার বাড়ির সেই আমলের ইট, সুরকি এবং চুন দিয়ে তৈরি একটি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত মন্দির ছিল। মন্দিরটির শৈল্পিক কারুকার্য অত্যন্ত সুন্দর, যা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। 1947 সালের পরে যখন দেশভাগ হয়, তখন এই রাজাও তার সমস্ত সম্পত্তি ফেলে ভারতে চলে যান, যার ফলে এই সম্পদগুলো সরকারের কাছে চলে যায় এবং এখানে কিছু অস্থায়ী বাড়ি তৈরি হয়েছে, যা সরকার থেকে অনুমোদিত করে তৈরি করা হয়েছে। এই মন্দিরের চারপাশ ঘিরেই সেসব বাড়িগুলো অবস্থিত, যদিও এখানকার যারা বাসিন্দা আছে তারা বহুদিন থেকেই এইখানেই বসবাস করে আসছেন। শোনা কথা, এই রাজা নাকি তার রানীর অর্থাৎ জমিদারের অর্ধাঙ্গিনী স্ত্রী ছিল পরকীয়া করত, এবং সে জানতে পেরে তাকে খণ্ড খণ্ড অর্থাৎ 7টি খণ্ডে বিভক্ত করে মেরে ফেলে পালিয়ে গেছিল। এটি একটি ধ্বংসাবশেষ রয়েছে। এলাকাবাসীর মতে এখানে রন্ধন কার্য পরিচালনা করা হতো সে সময় জমিদারের। কিন্তু সেটিও সঠিক কোনো তথ্য মেলে নাই। গুগল বা অন্য কোনো জায়গাতেও এই মচময় রাজবাড়ির কোনো ইতিহাস পাওয়া যায়নি। এটি আরেকটি মন্দির, যে মন্দিরটি দ্বার প্রান্তের অর্থাৎ জমিদার বাড়ির ঢুকবার দ্বার প্রান্তেই অবস্থিত। এই দুইটি মন্দির এবং ওই রন্ধনশালা যা ছাড়া আর কোনো জায়গায় এখানে অবশিষ্ট নেই, সবগুলোই দখলে পরিণত হয়েছে। আজকের মতো এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।